হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে টাইটেল থাম্বনেল দেখে তোমরা আগে থেকেই বুঝেই গেছো। তো আজকে ছিল হচ্ছে আমার ডেলিভারি ডেট। আজকে হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তার সঙ্গে কিন্তু আজকে আমার ডেলিভারি ডেট। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ, তারপর একটুখানি বাইরে রোদ্দুরের মধ্যে বসেছিলাম। মনের মধ্যে অনেক চিন্তা আর ভয়। তো তারপরে ফ্রেশ হলাম, এসে ঘরে একটুখানি বসেছিলাম। তো তারপর দেখি আমার বেবি আমার পেটের ভেতর নড়াচড়া করছে। আর আজকে হচ্ছে আমার বেবি বাম্পের একদম লাস্ট দিন। তো কিছু ঘন্টার পর হয়তো আমার বেবিকে হাতে পেয়ে যাব আমি। তো এরকম একটা ব্যাপার। তো মনের মধ্যে খুবই ভয় কাজ করছে। আমার আনন্দের থেকে বেশি ভয় লাগছে। এদিকে আমার মেয়ে হচ্ছে এই জিনিসগুলো পেয়ে খুব খুশি, কারণ আমাদের নতুন অতিথির জন্য এই জিনিসগুলো আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, সেগুলো আজকেই চলে এসছে। তো সেটা আমি একটু খুলে দেখলাম আর তোমাদেরও দেখালাম। আর আমার মেয়ে তো এগুলো দেখে খুব খুশি। এখানে বলছে আমার ভাই কিংবা বোনু যেই হোক সে কিন্তু এখানে এসে ঘুমাবে। আর আমার মেয়ে বলছে মা আমাকেও একটা কিনে দেবে। আমার মেয়েরও এগুলো ছিল, বাট ওটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তারপর মেয়েটা ঘুমিয়ে গেছিলো। মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে বেরিয়ে এসেছি। আমার যে কি কষ্ট হচ্ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওইটুখানি একটা বাচ্চাকে রেখে, একজনকে রেখে আরেকজনকে আনতে যাওয়া সত্যি খুবই কষ্টের মুহূর্ত। আমি পুরো রাস্তা একদম কাঁদতে কাঁদতে এসেছিলাম। আমার এতটাই কষ্ট হচ্ছিল আমার মেয়ের জন্য, আমার আর কিচ্ছু মনে হচ্ছিল না। তারপরে আমরা গেছিলাম ডক্টরের চেম্বারে। আর ডক্টরের চেম্বারে যাওয়ার পর ডক্টরের সঙ্গে কথাবার্তা বলে ডক্টর আমাকে বলল যে নার্সিংহোমে চলে যাওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য। তো সেই জন্য চলে যাচ্ছি। আর ডক্টর বলেছে যে সন্ধ্যে 7টার সময় এসে আমার ওটি করবে। এদিকে আবারও ভয় লাগছিল হচ্ছে তোমাদের দাদাভাইকে ছেড়ে। আমার সেই কঠিন সময়টা আমি পার হয়ে চলে এসেছি ঠিকই, কিন্তু এখন ভিডিওটা এডিট করতে বসে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে ছেড়ে থাকতে হবে কয়েকটা দিন, তারপরে যদি আমার কিছু একটা হয়ে যায় এরকম একটা ভয় লাগছিল। তারপর আমার ছোট্ট মেয়েটা কি করবে জানি না, অবশ্য আমার মার কাছে থাকে। আর এই যে হচ্ছে নার্সিংহোম লীলা হসপিটাল। তো তারপরে যাই হোক, আমার এখানে অ্যাডমিশন হয়ে গেল। আর এখন আমাকে উপরে নিয়ে যাচ্ছে। আর আমি ছিলাম হচ্ছে 4তলার উপরে। তো আমাকে এখন সেখানেই নিয়ে যাচ্ছে। এখন আমাকে হচ্ছে গিয়ে আমার যেটা বেড আমাকে সেখানে নিয়ে যাবে। তো সত্যি কথা বলতে আমি আর ঘুরে তাকাচ্ছিলামই না তোমাদের দাদাভাইয়ের দিকে, কারণ আমার খুবই কষ্ট হচ্ছিল। আর এখানেই আমি চলে এসেছি, এই যে দেখো বেডে। আর আমাকে ওটির জন্য রেডি করে দিয়েছে ঠিকই, কিন্তু আমার ডক্টর আসতে অনেকটাই লেট করেছে। আর আমার খুবই কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো। আমার ভেতর কীরকম জানি আনছান আনছান করছিল। কাউকে দেখতে পাচ্ছিলাম না, আমার মেয়েটাকে, তারপর তোমাদের দাদাভাইকে। আমার না খুবই কষ্ট হচ্ছিল। আর ও যখন আমার কাছে ছিল তখন আমার খুবই ভালো লাগছিল। যখনই ওকে চলে যেতে বললো তখন সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল। কি করে আমি এই সময়টা পার করব কিছুতেই বুঝতে পারিনি। তারপরে এইদিকে দেখো আমার মেয়ে, তোমাদের দাদাভাই, সবাই আমাদের বাড়ির লোকজন এখানে এসেছিল। ডক্টর বলেছিল যে আমার ওটি করবে সন্ধ্যে 7টার সময়, এই জন্য সবাই এসেছিল, যাতে সবাই আমাকে দেখতে পাবে বলে, এই জন্য। আর নতুন অতিথিটাকেও দেখতে পাবে এই জন্য। আর এইদিকে আমার মেয়েটা কিন্তু মাকে দেখবো দেখবো করে কিন্তু কান্না করছিল। তোমাদের সবটাই আমি শোনাবো। এদিকে দেখো সবাই এসেছিল, বোন এসেছিল, বোনের বর, পুচকুটা, আমার মা, শাশুড়ি মা, ননদ সবাই ছিল আর কি। তো আমি তো জানতাম না যে কে কে এসেছিলো আর আমার মেয়েটা এরকম করছিল। আমি তো আর দেখিনি, নাহলে হয়তো আমার আরও কষ্ট হতো। কিন্তু যাই হোক, সব কিছু শেষ করে যখন সেই কঠিন মুহূর্তটা আসলো। ডাকে না, ডাকছে না, না বলো আমাদেরকে তাড়াতাড়ি ডাকো, এগুলো দেখতে যাবো। তুমি বলো শুধু দেখে চলে আসবে তো? হ্যাঁ, অল্প দেখবো। তো দেখে চলে আসবা, ঠিক আছে? দিয়ে বাড়ি চলে যাবো আমরা। কিন্তু মাকে নিয়ে। মা তো এখন 5 দিন থাকবে। হ্যাঁ, মা এখন 5 দিন থাকবে এখানে।
আমি ছিলাম হসপিটালের ভেতরে আর আমার মেয়েটা যে বাইরে এরকম করছিল, সত্যি আমি একটুকুও বুঝতে পারিনি আর আমাকে আমার বর জানতেও দেয়নি। আমাকে দেখার জন্য আমার মেয়েটা খুব চটপট করেছিল, তবুও কিন্তু আমার বর আর কি ওকে আমার কাছে নিয়ে যায়নি, কারণ হয়তো আমাকে দেখে ও বেশি কষ্ট পাবে কিংবা আমিও কষ্ট পাবো, এটা ভেবে আমাকে নিয়ে যায়নি। আমাকে যখন ওটিতে নিয়ে যায় তখনও কিন্তু আমি আমার মেয়েটাকে দেখতে পাইনি। আমি ভেবেছি হয়তো ও আসেনি, এটা ভেবেছিলাম। অল্পই দেখবো, আমি অল্প দেখবো। ফোন ভেঙে দিব, ফোন ভেঙে দিব, ফোন ভেঙে দিব। ভাঙা দেবা? ফোন ভেঙে দিলে কি করে হবে? তো বন্ধুরা, আমাকে যখন ওটিতে নিয়ে যায় তখন না আমার মধ্যে আর কোনো ভয় ছিল না, কোথা থেকে অনেক এক সাহস চলে এসেছিলো আমার মধ্যে সবাইকে দেখে। তারপরে যাই হোক, আমার বেবি গার্ল হয়েছে। দেখতে দেখতে 5টা দিন পার করে এই যে দেখো বাড়িও চলে এসেছি আমি। আর বন্ধুরা, আমার বেবি গার্ল হয়েছে এই জন্য সবার মনে একটু কষ্ট হয়েছিল, কারণ একটা মেয়ের পর সবাই একটা ছেলে আশা করে, কিন্তু আমি কোনোদিনই একটা ছেলের আশা করিনি। আমি প্রথম থেকেই জানতাম আমার মেয়ে হবে। তোমাদের দাদাভাইকে আমি সবসময়তেই বলতাম যে কোনো আশা করো না, কারণ আমার মেয়েই হবে। তবে যাই হোক, আমার সুখের সংসার হয়ে গেছে, আমার 2টো মেয়ে। তবে কি জানো তো বন্ধুরা, আমার মানে প্রথম মেয়েকে রেখে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপর যখন আমার ওটিতে নিয়ে গেল, ওটিতে যাওয়ার সময় আমার মনের মধ্যে সত্যি কোনো রকম কোনো ভয়ই ছিল না, সব ভয় চলে গেছিলো। মানে আমি যতক্ষণ হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তারপরে তো ডাক্তারকে দেখে আমার মনের মধ্যে আরও সাহস চলে এসেছিলো, কারণ ডক্টর ছিল একদম নিজের। তো এই জন্য না আর কোনো ভয়ই লাগেনি আমার। তবে এবার আমার ওটি হয়েছে, আমি কিছু বুঝতেও পারিনি, ভালোই সব কিছু হয়ে গেছে। আর এখন আমার সত্যি কথা বলতে আমার সুখের সংসার হয়ে গেছে, আমার 2টো মেয়ে, ব্যাস আর কি চাই বলো। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে 2টো মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি। আর মেয়ে হয়েছে বলে সবাই হয়তো একটুখানি কষ্ট পেয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমি মোটেও কষ্ট পাইনি, আমার চোখ দিয়ে এক ফোঁটাও জলও পড়েনি, আর আমার মনের মধ্যে 1% কষ্ট হয়নি। সত্যি বলছি, আমার ডক্টরও ভেবেছিল যে হয়তো আমি কষ্ট পেয়েছি, কিন্তু আসলে না, ডক্টর বলেছিল তুমি খুব ভালো মেয়ে জানো, তাই বলছিল। তো সত্যি আমার আমার কোনো কষ্ট নেই, কেন কষ্ট পাবো বলো তো। আমার ছেলেটাকে জন্ম দিতে ঠিক যতটা কষ্ট হতো, মেয়েটাকে জন্ম দিতেও ঠিক ততটাই কষ্ট হয়েছে। আর এখনকার দিনে ছেলে মেয়েটা কে করে বলো তো। আমি কিন্তু সত্যি কথা বলতে একদিনও 1%ও আশা করিনি যে আমার ছেলে হোক। সবাই তো চায় যে মেয়ের পর একটা ছেলে হোক, কিন্তু আমি মানে প্রথম থেকেই জানতাম যে আমার মানে মেয়ে হবে। কেউ যখন ছেলের কথা বলতো না, আমার মনের মধ্যে মানে কীরকম একটা কাজ করতো, কিন্তু কিছু বলতাম না। তবে যাই হোক, আমি ভালো আছি, আমার বর ভালো আছে, আমার 2টো মেয়ে ভালো আছে, আর কঠিন সময়টাকে পার করে চলে এসেছি। এখন হচ্ছে সুস্থ হয়ে সুন্দর করে সংসার করার পালা, আর মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ করার পালা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।